قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আজকে এই যে তুমি মনে মনে ভাবতেছো পাহাড়ের চূড়ায় যাইয়া তুমি বাঁচবা, কিন্তু না, ওখানে যাইয়াও লুকাইতে পারবা না, আর কোনো কিছুই তোমারে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ধরেন, আল্লাহ তাআলার ধরা এত কঠিন, যেই ধরা থেকে বাঁচানোর ক্ষমতা আর কারো। আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি একজন মায়ের ঘটনা লিখেছেন। একজন মা যখন দেখতেছেন পানি ওঠা শুরু হয়েছে, তখন তার সন্তানকে নিয়ে পানি থেকে বাঁচার জন্য চিন্তা করলেন যে এই সমতলের মধ্যে তো পানি ওঠা শুরু করছে, তা আমি তাড়াতাড়ি করে পাহাড়ের দিকে চলে যাই। পাহাড়ের দিকে যাইতে যাইতে মোটামুটি পানি উঠে গেছে। তো সে মনে করছে পাহাড়ের উপরে উঠলেই আমি কি হয়ে যাব, সেফ হয়ে যাব, বেঁচে যাব। তো সন্তানের প্রতি এত মহাব্বত, সন্তানকে কোলে নিয়েই পাহাড়ে উঠতেছে। উঠতে উঠতে একটা পাহাড়ের 3 ভাগের 1 ভাগ উঠছে। তো সে মনে মনে ভাবছে বেঁচে যাব। তাকে দেখে পানিও তার সাথে সাথে পিছনে 3য় ভাগ পর্যন্ত উঠে গেছে। এখন সে এখান থেকে বাঁচার জন্য দৌড়ে মাছ পাহাড় পর্যন্ত উঠছে। তো তার ধারণা যে মনে হয় আর পানি আসবে না, তাকে দেখে পানি চলে আসছে। এখন সে উঠতে উঠতে দৌড়ে চূড়া পর্যন্ত গেছে, তার ধারণা চূড়া পর্যন্ত পানি আসবে না। চূড়া পর্যন্ত আয়েশা দেখে যে এখানেও পানি চলে আসে। এখন এই চূড়া যখন অতিক্রম করা শুরু করছে, তো মা নিজের চেয়ে সন্তানটাকে বেশি ভালোবাসছে, যার কারণে নিজের হাত দিয়া সন্তানটাকে ধরে নিজে পানির মধ্যে ডুবে আছে, সন্তানটাকে পানির উপরে ধরে রাখছে। কিন্তু এই প্লাবনের পানি এই বাচ্চাটাকে শহর ডুবাইয়া দিচ্ছে। আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে ওই দিন যদি কিস্তির বাহিরে আল্লাহ তাআলা কোনো মাখলুকের উপর দয়া করতেন, তো নিজের চেয়ে বেশি সন্তানকে প্রাধান্য দেওয়ার কারণে হয়তো আল্লাহ দয়া করে ওই মহিলাটাকে আল্লাহ বাঁচায়া দিতেন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আযাব যখন আসে, তখন পাইকারি দরে আসে, 1-2 জন আর সেটার থেকে বাঁচার সুযোগ থাকে। وحال بينهما الموج فكان من المغرقين নূহ আলাইহিস সালামের ছেলে বলল যে আমি পাহাড়ের চূড়ায় আমি গিয়া লুকাবো। নূহ আলাইহিস সালাম বললেন, পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচাতে পারে না। কারণ আল্লাহ তাআলা ধরেন না 1000 বছর পর্যন্ত ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেন তখন বাঁচার মতো কোনো উপায় থাকে। গত জুমায় তো বলতেছিলাম, গত তাফসীরে তো বলতেছিলাম যে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। কতদিন এই ছাড় দেন? কতদিন? 950 বছর। ছাড় দেন কতদিন? 950 বছর। এসে কয় না যে আল্লাহ ধরে নাকি, আল্লাহ কিছু করে নাকি? তো উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তো সবারই সুযোগ দেন, ছাড় দেন। তো হুজুর আর কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهي تجري بهم في موج كالجبال. ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. قال سآوي إلى جبل يعصمني من الماء. قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم. وحال بينهما الموج فكان من المغرقين. وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي. وغيض الماء وقضي الأمر واستوت على الجود. وقيل بعدا للقوم الظالمين. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার এবং নামাজের পরে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ, কোন দল, কোন জামাত বেশি সংখ্যায় হওয়া, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুল হওয়া, গ্রহণযোগ্য হওয়ার কোনো আলামত নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
এত বড় ক্ষমতাওয়ালা সত্তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এত বড় রব আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খোদাগিরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব এত বড় যে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভুলে যায়, সারা পৃথিবীর সব মানুষ, একজনও মুসলমান নাই, একজনও ইমানদার নাই, একজনও আল্লাহর হুকুম মানার মতো নাই, সব নাফরমান, সব বেঈমান, সব কাফের, সব যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ঈমান ছেড়ে দেয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের মধ্যে যাররা পরিমাণ কমবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজত্ব এমন যে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একেবারে 100তে 100 একেবারে ফরমা বরদার হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরিপূর্ণ মান্যওয়ালা হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত মানুষ আল্লাহকে 100তে 100 মানতেছে, আল্লাহর কোনো হুকুম অমান্য করেন, সারা পৃথিবীও যদি আল্লাহকে মান্যওয়ালা হয়ে যায়, তবু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে যাররা পরিমাণ বাড়বে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবস্থা, আল্লাহ তাআলার খোদাগিরি, আল্লাহর রাজত্ব, আল্লাহর বরত্ব অপরিবর্তিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুয়াল আউয়াল ওয়াল আখির, আগেও ছিলেন, পরেও থাকবেন, যেমন ছিলেন তেমনই থাকবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজত্বে সারা পৃথিবী মিলে কমও করতে পারবে না, বেশিও করতে পারবে। এটার প্রমাণ কি? এটার সবচেয়ে বড় প্রমাণ হলো হযরত নূহ আলাইহিস সালামের কথা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1000 বছর, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন তার উম্মতকে। দাওয়াত গ্রহণ করে নাই, বারবার শুধু বলতেছে ইয়া নূহ জাদালতানা ফাআকতারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা। বহুত দিন হইছে, আসলেই তো অনেক দিন, একদিন দুই দিন, 1 বছর 2 বছর, কত 1000 বছর প্রায়। ফাআকতারতা জিদালানা, বহুদিন হইছে, আর কত, আর দরকার নেই। এবার যদি তোমার খোদার কাছে কিছু থাকে, আযাব গজব যেটার কথা তুমি বলো, পারলে ওইটা আনো। তো সর্বসাকুল্যে মুসলমান কতজন হয়েছেন? গত সপ্তাহে বলছি কয়েকটা রিওয়ায়াত আছে। তো সবচেয়ে বেশি রিওয়ায়াত যেটা, সেটা হলো কতজন? 80 জন। মাশাআল্লাহ, মনে আছে। সবচেয়ে বেশি রিওয়ায়াত যেটা, সেটা কতজন? 80 জন। তাহলে হিসাব করে দেখেন, 950 বছর দাওয়াতে যদি 80 জন মুসলমান হয়, তা 100 বছরে একজন করে হয় না। তৎকালীন সময়ে পৃথিবীতে যদি মাত্র 80 জন মানুষ ইমানদার হয়ে থাকে, তাহলে বাকি যা ছিল সব নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কি করেছে? অস্বীকার করেছে। সব অমুসলিম ছিল, মানে পুরো পৃথিবীটাই অমুসলিম ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজত্বে যদি মানুষের ইবাদত করা না করা এর দ্বারা প্রভাব পড়তো, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো তখনই কি করতেন যে না, এদেরকে আরো বেশি দাওয়াত দাও, কেমনে এদের ঈমানের উপরে আনা যায়, এটার জন্য আরো বেশি ফিকির করো। এই যে লম্বা সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এটা এই জন্য না যে আমার রাজত্বে বৃদ্ধি হবে, নাউজুবিল্লাহ, বরং আল্লাহ সুযোগ দিয়েছেন তারা যেন, তোমাদেরকে সুযোগ দিলাম যাতে তোমরা ঈমান আনতে পারো, সৌভাগ্যবান হতে পারো, যাতে করে আযাব থেকে বাঁচতে পারো, আর যাতে করে পৃথিবীর জন্য নজির হয়, দৃষ্টান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বসাকুল্যে 80 জন ব্যক্তি ছাড়া সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীটাকে প্লাবনে ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কারণ অমুখাপেক্ষী এবং সর্বময় ক্ষমতার অধিকারী রব, জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন নৌকা বানাও। তিনি প্রায় 200 বছর সময় লাগিয়ে নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি সম্পন্ন আল্লাহ তাআলা রব্বুল আলামিন
আলামত বলে দিলেন, ফারাত্তান নূর, যখন দেখবে চুলার ভিতর থেকে পানি বের হচ্ছে তখন বুঝতে পারবে যে এখন প্লাবনের সময় শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পৃথিবীর সমস্ত জোড়া প্রাণীগুলোর একটা করে জোড়া কিস্তির মধ্যে উঠালেন, আর ইমানদার যারা তাদেরকেও কিস্তির মধ্যে উঠালেন। উঠিয়েই দোয়া পড়ে এই কিস্তি চালানো শুরু করে দিলেন। আর এইদিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি একটা বানাইছেন, ঠিক আল্লাহর হুকুমেই বানাইছেন, কিন্তু এরপরও এই প্লাবন থেকে বাঁচার জন্য ভরসা আস্থা কিস্তির উপরে না, ভরসা আর আস্থা কার উপরে? وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। ওটার সময় সবাই রে বলতেছেন ইরকাবু ফিহা, আনন্দে আনন্দে খুশিতে খুশিতে উঠা যায়ও না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রে ভুইলা যায়ও না, বরং এই যে কিস্তির মধ্যে উঠতেছো এই কিস্তিতে উঠো নাম নিয়া ভরসা করে কার উপরে? ইরকাবু ফিহা বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে উঠো, কারণ মাজরিহা ওয়া মুরসাহা, এটা স্থির থাকে এবং চলে উভয় অবস্থা কার হুকুমে? চিন্তা করে দেখেন, লোহা পকেটের মধ্যে অনেকের চাবি আছে না, লোহা দিয়ে বানানো চাবি, পকেট থেকে শুধু একটা চাবির রিং বের করেন, একটা চাবি বের করেন, চাবিও লাগবে না, 1 টাকার একটা পয়সা, 2 টাকার ছোট্ট একটা কয়েন বের করেন, দেখবেন ধাতব বস্তু ধইরা খালি উপর থেকে ছাড়বেন, দেখবেন ঠাস করে মাটির দিকে পড়ে গেছে। পানির মধ্যে নিয়ে ছোট্ট একটা লোহার টুকরা, এই যে পয়সাটা পানির মধ্যে ছাড়েন, এক গ্লাস পানি নিয়ে এটার মধ্যে ছাড়েন, দেখবেন ঠাস করে এটা পড়ে গেছে। 2টা পয়সার জোড়া লাগাইয়া দেন, দেখবেন এটা আরো দ্রুত পড়ে গেছে। এই লোহাটার ওজন যত বাড়াবেন এটা পানির নিচে তত দ্রুত ডুববে। হাওয়ার মধ্যে যখনই ছাড়বেন এটার ওজন যত বেশি, মাটির দিকে তত বেশি দ্রুত দৌড়াবে। যেই লোহা পানিতে ভাসাইতে পারি না আমি আর আপনি, যেই লোহা আকাশে উড়াইতে পারি না আমি আর আপনি, সেই লোহা দিয়াই বিশাল বড় জাহাজ বানায় সমুদ্রে ছেড়ে দিচ্ছে। শুধু এই লোহাটাই ভাসতেছে না, বরং এই লোহাটাই জাহাজটার যে ওজন তার চেয়ে বেশি ওজনের মাল এটার মধ্যে দিতেছে। হ্যাঁ, এক একটা বিশাল বিশাল যে সামুদ্রিক জাহাজ, হাজার হাজার টন মাল আসে এক একটা জাহাজে, হাজার হাজার মন না টন, হ্যাঁ হাজার হাজার টন মাল আসতেছে এক একটা জাহাজে। এই জাহাজটা তো প্লাস্টিক দিয়ে বানায় নাই, রাবার দিয়ে বানায় নাই যে এটা ভেসে থাকবে, লোহা দিয়েই বানাইছে। তাও কি পাতলা লোহা না, শীতের মধ্যে সবচেয়ে মোটা। জাহাজ যত বড় এই শীতটা তত মোটা। তাহলে যেই লোহারে আমি আর আপনি সোজা ভাসাইতে পারি না, নৌকা বানায়া, জাহাজ বানায়া, লঞ্চ বানায়া যখন সমুদ্রের মধ্যে পানির মধ্যে ছেড়ে দিলাম, এটা ভাইসা গেল, এটা আমার আপনার ক্ষমতায়, বুদ্ধিতে না আল্লাহর ইচ্ছায়? হ্যাঁ, বিসমিল্লাহি মাজরিহা, এটা স্থির থাকে, চলে উভয় অবস্থা কার হুকুমে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের চাওয়াতে, আল্লাহর নামের উপরে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিস্তি চালু হওয়ার আগে সবাইকে শিক্ষা দিচ্ছেন, এই যে কিস্তিতে তোমরা উঠতেছো, এটা তোমাদেরকে প্লাবন থেকে বাঁচাবে না, বন্যা থেকে বাঁচাবে না, বরং এইটা বাঁচাতে পারবে তখন আল্লাহ তাআলা চাইবেন যখন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে উঠে গেলেন, আর এইদিকেও প্লাবন শুরু হয়ে গেছে। কেমন প্লাবন! আকাশ যেন তার সমস্ত মুখগুলোকে খুলে দিয়েছে, একেবারে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। শুধু আসমানের মুখ খুলে গেছে ব্যাপারটা এমন না,
বরং জমিনও কেমন যেন ফেটে গেছে, তার ভিতর থেকেও পানি বের হচ্ছে, উপরের চাপ নিচের চাপ, দুই দিক থেকেই প্রচন্ড পানির বেগ, ঝড়ের বেগ, প্লাবনের সমস্ত ঢেউগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে এই কিস্তি চলা শুরু হয়েছে। وهي تجري بهم في موج كالجبال আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে প্রবাহ শুরু হয়ে গেছে, আসমান থেকে প্রবল বর্ষণ, মাটি ফেটেও পানি বের হয়, চতুর্দিকে বন্যা আর প্লাবন, আয় হায় এক একটা ঢেউ যেন পাহাড়ের মতো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এই পর্বতমালার মতো বড় বড় ঢেউ অতিক্রম করে নূহ আলাইহিস সালামের কিস্তি চলা শুরু করে দিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার যে সমস্ত আরোহী রয়েছে তাদের দিকে তাকায় দেখেন, তার চারজন সন্তান, চারজন ছেলের মধ্যে তিনটা ছেলে নৌকায় আরোহণ করেছে, কিন্তু একটা ছেলে এসে এখনো নৌকায় আরোহণ করে নাই, নৌকার বাহিরে দাঁড়ায় আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে ছেলেটাকে দেখলেন নৌকার বাহিরে, ডাক দিয়া তিনি তার ছেলেকে বলতেছে, ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালামের চারজন ছেলে, হাম, সাম, ইয়াসিফ, কেনান। হাম, সাম, ইয়াসিফ তিনজন তো নৌকায় আরোহণ করেছে, কেনান উঠে নাই। যদিও নবী, প্রথমত তিনি 950 বছর সমস্ত মানুষকে, উম্মতকে দাওয়াত করেছেন। নবী হওয়ার পরেও তিনি তো আবার বাবাও, সন্তানের প্রতি একটা অতিরিক্ত টান তো থাকেই, সন্তানের প্রতি অতিরিক্ত একটা ভালোবাসা তো থাকেই। তো সন্তানকে যখন দেখলেন চারটার মধ্যে তিনটা সঠিক পথে, একটা ভুল পথে, তো তাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'না, এ আমার বৎস, আমার ছেলে, আমার বাপ, এদিকে তুমিও আমাদের সাথে উঠে যাও। তুমি যে নৌকায় এখনো উঠো নাই, নৌকায় উঠা এটা ঈমানের আলামত না, উঠা এটা কুফরির আলামত। অনেক সময় এমন হয় আমি অন্যায় করি না, কিন্তু চলাফেরা করি অন্যায়কারীদের সাথে। কি আছে না? আমি অন্যায় করি না, কিন্তু চলি ফিরি কার সাথে? অন্যায়কারীদের সাথে। দেখেন এখানে কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও বলেন নাই তুমি কাফের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই তুমি কাফের, তিনি বলছেন ইরকাম মা'না, তুমি আমাদের দলে আসো, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে হইও না, কাফেরদের সাথে হইও না। এর মানে এখানে একটা হলো কুফরি করা যাবে না, কুফরি যারা করে তাদের সাথেও থাকা যাবে না। অনেকে আয়েশা কয় না, হুজুর অমুক দেশটা সাপোর্ট করলে সমস্যাটা কি, অমুকদের সাথে চললে সমস্যাটা কি, অমুকের দোকান থেকে কিনলে সমস্যাটা কি, অমুকের সাথে দোস্তি করলে সমস্যাটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো নির্দেশনা দিচ্ছেন, লা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে কাফেরের বন্ধু দেখেন না এখন হানি ট্র্যাপ। আহা, কত বড় দুঃখ, মুসলমানের মেয়েদেরকে ফুসলায়া ফাসলায়া, হ্যাঁ, অমুসলিম, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী কিছু আছে, এই যে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় ফ্রি মিক্সিং এর ব্যাপারে বয়ান করেন, পর্দার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই পর্দার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলে আর ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে আলোচনা করলে অনেকের শরীরের মধ্যে আগুন ধরে যায়। বেপর্দা আর ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে আলোচনা করলে কিছু মানুষের গায়ে আগুন ধরে। বিশেষ করে পর্দার আলোচনা আর ফ্রি মিক্সিং এর আলোচনা করলে সবচেয়ে বেশি ক্ষেপে হলো নামধারী শিক্ষিত সুশীল সমাজ। এরা আইসা বলবে হুজুররা শিক্ষার বিরুদ্ধে। আমরা শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু শিক্ষা
শিক্ষার বাহানায় যে অশ্লীলতা হয় সেটার বিরুদ্ধে। শুধু এটা না, আমরা স্কুল কলেজ ভার্সিটির ক্ষেত্রে যেমন আমরা বলি পুরুষ এবং নারীর শিক্ষা ব্যবস্থা শিক্ষকতা সবকিছু যেমন আলাদা হতে হবে, মাদ্রাসাগুলোতেও সেম একই হতে হবে। কোথাও একসাথে ফ্রি মিক্সিং অর্থাৎ যেটাকে কম্বাইন বলে এটার সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারীর সত্তা পুরুষের সত্তাকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। সুতরাং তাদের মনস্তাত্ত্বিক শারীরিক গঠন চিন্তা চেতনা সব কিছুর মধ্যে যেমন পার্থক্য আছে, যেমন দুইজনের আলাদা আলাদা, ঠিক তেমন ভাবে জীবন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব কিছুর মধ্যেই পার্থক্য থাকতে হবে। নারীর শিক্ষার ব্যবস্থা আলাদা থাকতে হবে, পুরুষের শিক্ষার ব্যবস্থাও আলাদা থাকতে হবে। কত বড় দুঃখের বিষয়, একটা অমুসলিম, আমি ধর্মের নাম বললাম না, কারণ ধর্মের নাম বললে বলবে যেই ধর্মের কথা উল্লেখ করব সেটার ব্যাপারে বলবে যে উগ্রতা ছড়ায়। না, রাত্র 11:30 পরে 12টা 12:30 একান্ত স্থানে অমুসলিম ছেলে মুসলিম যুবতী নারীকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছে, স্পষ্ট ধরা, এবং এগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে। পরিকল্পনা করে করে মুসলিম যুবতীদেরকে তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সম্মানগুলোকে নষ্ট করা হচ্ছে। কিসের ফাঁদে ফেলে? বন্ধুত্বের ফাঁদে ফেলে। কিভাবে এই সুযোগ পাচ্ছে? ফ্রি মিক্সিং এর কারণে এই সুযোগ পাচ্ছে। শুধুমাত্র ফ্রি মিক্সিং এর কারণে একটা স্কুলে, একটা কোচিং এ, একটা কলেজে, একটা ভার্সিটিতে, একটা মাদ্রাসাতে, যে কোনো জায়গায়, নাইলে আইসা একদল বলবে হুজুররা খালি স্কুল কলেজের কথা কয়, মাদ্রাসায় যে উল্টাপাল্টা হয়, আমরা মাদ্রাসায় যে উল্টাপাল্টা হয় সেগুলোর বিরুদ্ধেও আমরা বলি। আমি গত সপ্তাহেও বলেছি যে বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে নুরানি হিফজ, প্রতিটা মাদ্রাসায় বর্তমান যুগ উপযোগী যুগের চাহিদা হিসেবে প্রতিটা মাদ্রাসাতে সিসি ক্যামেরা লাগানো এখন ফরজে আইন হয়ে গেছে, আবশ্যকীয়। প্রতিটা আবাসিক প্রতিষ্ঠান, শুধু মাদ্রাসা না, আবাসিক প্রতিষ্ঠান যেখানে সিসি ক্যামেরা লাগাতে হবে সেখানে। আল্লাহ, তো এখন একই কোচিং এ ছেলেও পড়ছে মেয়েও পড়ছে, মা বাবা কতক্ষণ ক্লাসে ঢুকার আগ পর্যন্ত, স্কুলে ঢুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু যখন ক্লাসের মধ্যে দীর্ঘ একটা সময় 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বা 6 ঘন্টা বা 4 ঘন্টা, এই সময়টুকু একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে তারা কি করতেছে? ক্লাস করতেছে, পাশাপাশি টেবিলে বসতেছে। দুনিয়ার কোন দেয়াল আছে যে দেয়াল দিয়ে তাদেরকে আপনি মেলামেশা কথা বলা থেকে আটকাবেন? ধর্মের দেয়াল দিয়েও আটকানো যাবে না, বর্ণের দেয়াল দিয়েও তাদেরকে আটকানো যাবে না, রঙের দেয়াল দিয়েও আটকানো যাবে না, কোন ধরনের বৈষম্যের দেয়াল দিয়ে একই ক্লাসে যদি সহপাঠী হয় তাদের মধ্যে ফাটল রাখা যাবে না। এই জন্য এই মুসলিম উম্মাহের জন্য সবচেয়ে ক্ষতির এক কারণ, চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক, চারিত্রিক পদস্থলনের সবচেয়ে বড় কারণ হলো ফ্রি মিক্সিং। অর্থাৎ ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী অবাধে মেলামেশার যে সুযোগ, এই সুযোগটা হলো সবচেয়ে বড় ক্ষতির কারণ। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা আমাদের ছেলেদেরকে পড়াবো, আমাদের মেয়েদেরকে অবশ্যই পড়াবো, শিক্ষিত বানাবো, কিন্তু সেক্ষেত্রে তাদের প্রতিটা পড়ার লেখার প্রতিটা প্রতিষ্ঠান এবং সেক্টর ফ্রি মিক্সিং মুক্ত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, বলি আমিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছেন, লা তাকুম মাল কাফিরিন, না তুমি হয়ো না। সুতরাং আমরাও যে চলবো ফিরবো মিশবো, কি হইছে? সমস্যা কি? এই সমস্যা কি? মিশলে এক ক্লাসেই তো পড়ে, ওরা এক ক্লাসের সমবয়সী, ওরা আর কি করবে? ওরা আর কি করবে? ওরা কি করতে পারে এটা আপনার কল্পনার মধ্যে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বরত্ব আমি কিভাবে বর্ণনা করব? আল্লাহ আমাদের চোখে এমন এমন জিনিস লাগাইয়া দেয়। এই বাবারা কথা বলো না।
আল্লাহ আমাদের নজরে এমন এমন জিনিস লাগায় দেয়, এগুলো হয়তো আপনাদের নজরে লাগে, আপনারা হয়তো খেয়াল করেন না, বা এগুলোকে আপনারা কিছু মনে করেন না। আমি যেখানে থাকি এখানে এটা বলাটাও কেমন যেন আমার কাছে ইতস্তত লাগতেছে। এরপরে শুধু বোঝানোর জন্য বলতে হয়, কারণ না বললে বর্তমান সমাজের অবক্ষয় আপনাদের সামনে কেমনে হবে। আমি যে জায়গায় থাকি এটা একটা আবাসিক প্রকল্প। প্রতিটা বিল্ডিং একই রকম দূরত্ব, একই রকম উচ্চতা, একই তালা, প্রত্যেকটা বিল্ডিং এর অবস্থা একই রকম। দুইটা বিল্ডিং এর মাঝখানে ধরেন 6 ফিট বা 8 ফিট 10 ফিট ফাঁকা আছে। 4 বছর বয়স হবে, 3 বছর বয়স হবে এমন বাচ্চা, সে দুষ্টামি করতেছে, ও তো বুঝে না, ওর ওই বুঝ নেই। এই বিল্ডিং এ ছেলে বাচ্চা, এই বিল্ডিং এ মেয়ে বাচ্চা, আমি তাকে দেখতেছি। ছেলে বাচ্চাটা মেয়ে বাচ্চাটাকে ডাক দিয়ে বলতেছে, তোমার প্যান্টটা খুইলা দেখাও। ছেলে বাচ্চাটা খুইলা দেখাচ্ছে যে আমারটার এই অবস্থা, তোমারটার কেমন অবস্থা, খুইলা দেখাও। আমি আমার বাচ্চার মাকে গিয়া বলছি, বাচ্চারা যদি বারান্দায় যায় তো বারান্দায় কি করে এই ব্যাপারেও নজর রাখবা। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের আগে ঈমান টিকায়া রাখা, ঈমানকে ঠিক রাখা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার চেয়ে কঠিন হবে। আল্লাহর কসম করে বলি, ওই জামানা চলে আসছে। আজকে ইমাম সাহেব হুজুর বলতেছেন যে হুজুর একদিন রাতের বেলা ঘুমাচ্ছি, হঠাৎ করে এমন চিৎকার, আমি মনে মনে ভাবলাম হয়তো কোথাও ডাকাত ঠাকাত পড়ছে কিনা। আমি ঘুমের ভিতর থেকে ফজরের আগে লাফ দিয়ে উঠছি। ওইটা যেটা হয়, মানুষ যখন ঘুমের মধ্যে থাকে হঠাৎ করে যদি কোনো আওয়াজে, কোনো চিৎকারে, কোনো একটা ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ করে তার ঘুমটা যদি ভেঙে যায়, একটা মানুষ অস্থির হয়ে যায়, তার ভিতরে একটা পেরেশানি কাজ করে। এরকম ভাবে উঠে প্রথমে ভাবতেছি চতুর্দিকে আওয়াজ, ভাবলাম কোনো বিপদ আপদ কিছু হলো কিনা। একটু পরে দেখি বাঁশি বাজতেছে, তো বুঝলাম যে রাতের বেলা 3টা বাজে 4টা বাজে খেলা শেষ হয়েছে, যে দল জিতছে তারা চিৎকার চেঁচামেচি আনন্দ উৎসব করতেছে। এখন এই ব্যাপারে আমি আপনাদেরকে কি বলবো আর কি বুঝাবো, কারণ এই যে কাজটা, এটা ভালো কাজ না মন্দ কাজ? আল্লাহ আপনারা দেখুন, আমি তো শুধু এমনিই জিগাইলাম, এমনিই বললাম যে এই কথাটা যদি আমি ভালো মতো ব্যাখ্যা সহকারে বলতে যাই এবং গিয়ে যদি শুধু এতটুকু বলে এই কাজ যারা করছেন, এই কাজের পিছনে যারা আছেন, তারা কত বড় গুনাহের অংশীদার হচ্ছেন, তাইলে যদি এখানে থাকে দূরে থাকে, শুনলে মনে মনে ভাববো হুজুর আমগো ইঙ্গিত করে কইবে। কথা কন না কে? নিজে যে অপরাধ, নিজে যে অন্যায় করে নিজের গুনাহের খাতা ভারী করলাম, এটা নিয়ে আফসোস নাই। রাগ গোসাটা হইলো হুজুরের উপরে, হুজুরে আমগো কুসা দিয়া কথা কই। আল্লাহ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমি কার সাথে থাকবো, কার সাথে থাকবো না, কোন দলে আছি, কোন দলে আছি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, লা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সাথে হইও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, সে আব্বাকে ডাক দিয়া বলে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা তুমি টেনশন কইরো না, তোমার এই পানি আমার কিছুই করতে পারবে না। আমি বিশাল বড় পাহাড়ের চূড়ায় যাইয়া, ওই পাহাড়ের চূড়ায় যাইয়া অবস্থান করব। পানি ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতেও পারবে না, আমার কোনো ক্ষতিও করতে পারবে না। আমরা যেমন মনে মনে ভাবি কি হবে এটা করলে, এই অন্যায় ওই অন্যায় করলে কি হবে, কিছুই হবে না, এটা হইলে ওইটা কইরা পালাম, ওইটা হইলে এটা কইরা পালাম। হ্যাঁ, ডান দিক দিয়া যদি সমস্যা দেখি বাম দিকে জামগা, বাম দিকে সমস্যা দেখলে ডাইন দিকে জামগা। দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে, যখন যেই দল ক্ষমতায় তখন সে সেই দলে রয়ে যায়। হ্যাঁ, ওই যে গুপ্ত গুপ্ত কথা কয় না, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের।
ওই দলের দেখবেন আমাদের দেশে কিন্তু এটা একটা ট্রেন্ড আছে, ধরেন কথার কথা একদল ক্ষমতায়, তো ওনাদের একজন বড় নেতা আছে, ওনার মৃত্যুবার্ষিকী পালন হয় সারা দেশে গরু গরু জবাই দিয়ে। আবার আরেক দলের আরেক নেতা, তো ওনারা যখন ক্ষমতায় আসে তখন ওই যে তাদের নেতার সারা বছর কি হয়, তাদের নেতার মৃত্যুবার্ষিকী পালন হয়। তো দেখবেন কিছু লোক আছে যে যখন কিনা ধরেন এ দল ক্ষমতায় ছিল, তো এ দলের ক্ষমতার সময় যত মৃত্যুবার্ষিকী আর শোক অনুষ্ঠান হয়েছে ওগুলার যত ছবি আছে খুঁজলে দেখবেন যে ওই ছবির মধ্যে এই 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 আছে। দেখবেন এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুন দল আসছে, তখনও দেখবেন সামনের সারিতে ওই লোকগুলাই আবার আছে। হ্যাঁ, তো কি কয় যে যখন যেদিকে আমাদের দেশে একটা কথা কয়, যেই দেশের হেউবা সেই বাউ উব্বুতয়া নাও বাউ, অর্থাৎ জেনে যা হওয়া দরকার সেখানে তা হয়ে যাও। তো সে বলতেছে কোনো টেনশন নাই, পানি আসলে আমি পাহাড়ের উপরে যাবো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ধরেন তখন পাহাড়ের চূড়ায় যেও বাঁচা যায়। কতদিন হয়ে গেছে, আর কত, আর কত, আপনি তো অস্থির হয়েছেন কে? আল্লাহ ছাড় দেন, কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। কারণ নূহ আলাইহিস সালামের জাতিকে 950 বছর পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন। এর মানে বোঝা যায় আল্লাহর ছাড়ের সময়সীমা এখন পর্যন্ত 950 বছর আছে। আল্লাহু আকবার। যখন কিনা নূহ আলাইহিস সালামের ছেলের সাথেই কথোপকথন হচ্ছে, তখন একটা ঢেউ এসে তাদের মধ্যে কি করে দিল? পার্থক্য করে দিল। আয়েশা দুজনের মাঝখানে দেয়াল হয়ে গেল, ফাকানা মিনাল মুগরাকিন, এবং সে ডুবে গেল। সারা পৃথিবী ডুবে গেছে। ডুবার অবস্থাটা কেমন? মুফাসসিরিনে কেরাম লিখছেন যে সর্বোচ্চ পাহাড়, যেই পাহাড়ের উপর যে নূহ আলাইহিস সালামের ছেলে গেছে, তার চেয়ে সর্বনিম্ন মত হলো 15 ফিট উপরে, আর সর্বোচ্চ মত হলো যে ওই পাহাড়ের চেয়েও 40 ফিট উপরে পর্যন্ত পানির মাথা ছিল। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তি এবং তার ভিতরে থাকা লোকগুলো ছাড়া, মাখলুকাত ছাড়া, আর যা আছে সবকিছু ডুবে তলিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন কিনা সব ধ্বংস হয়েছে, এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দেওয়া শুরু করলেন। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন কিনা সব কিছু তলায় গেল, সব কিছু প্লাবনে ভেসে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম সাব্যস্ত হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আসমান এবার বৃষ্টি বর্ষণ বন্ধ করো, ও জমিন তোমার পানি তুমি তোমার ভিতরে শুষে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে আসমান তার বর্ষণ বন্ধ করে দিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সমস্ত পানিগুলো শুষে নেওয়া হলো, মাটি তার পানি তার ভিতরে নিল, বাকি পানিগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে ওয়াগীদাল মাউ, পানিগুলো শুকিয়ে গেল। আস্তে আস্তে শুকাতে শুকাতে যখন পানির স্তর নেমে আসলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তিটা যে যদি পাহাড়ের মধ্যে গিয়ে একেবারে ধাক্কা খেয়ে সেখানে ভিড়ল, এই নূহ আলাইহিস সালামের কিস্তিটা এটা রজব মাসের 10 তারিখে, মুফাসসিরিনে কেরাম বলেন রজবের 10 তারিখে সবাই উঠেছে এটার মধ্যে। রজবের 10 তারিখে ওঠার পরে টানা 5 মাস পর্যন্ত, বলেন কত মাস? 5 মাস পর্যন্ত এটা ভাসমান অবস্থায় ছিল। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম যখন হলো, এই 5 মাস পরে কাবা ঘরের দিকে এটার মুখ করে দেওয়া হলো। দেখেন প্লাবনটা যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল্লাহকে, কাবা ঘরকে পানির উপরের দিকে উঠায় নিয়ে আসছে। এই নূহ আলাইহিস সালামের কিস্তিটা কাবা ঘরের দিকে ফিরে 40 দিন পর্যন্ত এই কাবা ঘরটাকে তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের মুখ করে
এই জুদি পাহাড়ের মধ্যে গিয়ে এটা ঠেকলো। জুদি পাহাড়টা কোথায়? এটা ইরাকের মোসেল শহরে এই জুদি পাহাড়ের অবস্থান। এখানে এসে এটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রায় 1 মাস পর্যন্ত। কতদিন? 1 মাস পর্যন্ত এটা কি ছিল? এখানে অবস্থান করেছে। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমে এই 80 জন আরোহী যারা ছিলেন নৌকার মধ্যে তারা জমিনে পা রাখে। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ তো এটাও লিখেছেন যে এই নৌকার মধ্যে আর কোনো মানুষ উঠেন নাই, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের 3 ছেলে এবং তাদের স্ত্রী ছিল, এবং নূহ আলাইহিস সালাম। তাহলে মোট কতজন? 7 জন। 3 ছেলে 3 স্ত্রী আর নূহ আলাইহিস সালাম নিজে। কয়জন হয়? এক বর্ণনায় এসেছে যে ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তি থেকে মাত্র 7 জন লোক ওনারা নেমেছেন। এজন্য একটা বর্ণনায় এমন আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলে এবং তাদের 3 জনের স্ত্রী, এই যে 6 জন, এই 6 জন নামলেন। নূহ আলাইহিস সালামের তার বিবি নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী তো এই কিস্তিতে কি করেন নাই? উঠেন নাই। তাইলে এই যে পুরো পৃথিবী ধ্বংস হলো, মানব সভ্যতা ধ্বংস হলো, তো পৃথিবীতে আর কোনো মানুষ আছে? তাইলে এর পরবর্তীতে এখন যে পৃথিবীতে যত মানুষ আছে, মুফাসসিরিনে কেউ কেউ এই মত দিয়েছেন যে বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের এই 3 ছেলের বংশধর। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় বাবা বলা যায়। আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, আর দ্বিতীয় পিতা বলা যায় কাকে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা পৃথিবীকে ধ্বংস করেছেন, কারণ সারা পৃথিবীর যাররা পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য হলো ঈমানের। কিসের? ঈমানের মূল্য। এজন্য আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। হার হালতে সর্ব অবস্থায় আমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে আমি ঈমানদার। কদম ফেলার আগে আমাকে বুঝতে হবে ঈমানদারের কদম কিভাবে ফেলাই। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের কদর বোঝার তৌফিক দান করেন, পরিপূর্ণ পাক্কা ঈমানদার হওয়ার এবং ঈমানদার হিসেবে নিজেদের জীবন গড়ার তৌফিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। বেঈমানি বদদিনী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলিসকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমরা গুনাহগার, আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি ভিক্ষুকের মতো। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করেন। সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বিয়ানে কেরাম এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, তাদের কবর আযাব মাফ করেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন, যারা বিপদে আছে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দেন।
যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দেন। রব্বুল আলামিন মাওলাল করিম আমাদের মুসল্লি ভাইদেরকে কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মসজিদে আল্লাহ কিছু মেহমান দ্বীনের জামাত আল্লাহ এসেছে, আল্লাহ ওনারা বিভিন্ন জন বিভিন্ন কর্মে আছে, আল্লাহ এই জামাতকে আপনি কবুল করেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত দ্বীনি জামাত দ্বীনি খিদমতগুলো কবুল করেন। আল্লাহ সারা পৃথিবীতে আপনি দ্বীনের হাওয়াকে চালু করে দেন, বদ্দিনী বেদিনী থেকে আল্লাহ আমাদের সবাইকে আমাদের নসলকে হেফাজত করেন। রব্বুল আলামিন মাওলাল করিম আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছি আমাদের দুনিয়াবি উখরবি সমস্ত জরুরত আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন মাওলাল করিম আমাদের দোয়াকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।